আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাব উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 25শে মে থেকে শুরু হতে যাচ্ছে। এবারে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের সবচেয়ে বড় দাবিদার কে? সাফে অংশগ্রহণ করে 7টি দেশ। আমরা যদি সাফের সবকটি ফাইনালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই ইন্ডিয়া 5বার চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ 2বার চ্যাম্পিয়ন হয় এবং সবচেয়ে বেশি 7বার ফাইনাল খেলে নেপাল। মূলত বলতে পারেন এই তিনটা দেশই চ্যাম্পিয়নের সবচেয়ে বড় দাবিদার। তবে 2026-এর এইবারের চ্যাম্পিয়নশিপে কার পাল্লা বেশি ভারী, এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আমরা যদি 2022 এবং 2024 সর্বশেষ এই দুইটা সাফের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই 2022 সালে বাংলাদেশ ইন্ডিয়াকে গ্রুপ ম্যাচে 3-0 গোলে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে সিরাজ জাহান স্বপ্না 2টি গোল করে এবং অপর একটি গোল করে কৃষ্ণা রানী সরকার। ঠিক একইভাবে 2024-এ গ্রুপ ম্যাচে বাংলাদেশ এবং ইন্ডিয়া একে অপরের মুখোমুখি হয়। সেই খেলাতেও বাংলাদেশ ইন্ডিয়াকে 3-1 গোলে পরাজিত করে। সেই খেলায় বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করে দলের অধিনায়ক আফিদা খন্দকার, অপর 2টি গোল করেন তোহরা খাতুন। তার মানে সবশেষ 2বারের দেখায় বাংলাদেশ ইন্ডিয়াকে 2বারই পরাজিত করে। এরপর বাংলাদেশ এবং নেপালের কথা বলি। 2022 থেকে 2024 এই সময়ের মধ্যে বাংলাদেশ এবং নেপাল একে অপরের মুখোমুখি হয় সর্বমোট 5বার। 2022 সালে বাংলাদেশ সাব উইমেন্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নেপালকে 3-1 গোলে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন শামসুন নাহার জুনিয়র এবং অপর 2টি গোল করেন কৃষ্ণা রানী সরকার। এরপর 2022 সালের ডিসেম্বর মাসে নেপাল 2টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসে। প্রথম খেলাটি গোলশূন্য ড্র হয়, দ্বিতীয় খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বাংলাদেশের পক্ষে একটি গোল করে দলের অধিনায়ক সাবিনা খাতুন। 2023 সালে চতুর্থবারের মতন বাংলাদেশ এবং নেপাল একে অপরের মুখোমুখি হয় চায়নাতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেই খেলাও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বাংলাদেশের পক্ষে এই খেলাতেও একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটি নেপালের সাথে খেলে সেটা ছিল 2024-এর সাব উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করে লিড এনে দেয় মনিকা চাকমা এবং বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করে ঋতুপর্ণা চাকমা। তার মানে বাংলাদেশ এবং নেপালের মধ্যে 5বারের সাক্ষাতে বাংলাদেশ 2টি খেলায় জয়লাভ করে এবং 3টি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। অপরদিকে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে 2022-এর সাব চ্যাম্পিয়নশিপে নেপাল ইন্ডিয়াকে সেমিফাইনালে 1-0 গোলে পরাজিত করে এবং ঠিক একইভাবে 2024-এর সেমিফাইনালে নেপাল এবং ইন্ডিয়া একে অপরের মুখোমুখি হয় এবং সেই খেলাতেও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার পরে ট্রাই ব্রেকারে নেপাল ইন্ডিয়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আপাতত দৃষ্টিতে পরিসংখ্যান দেখে বাংলাদেশ এবং নেপালের পাল্লা মোটামুটি ভারী দেখা গেলেও বাংলাদেশ এবং নেপালের তুলনায় ইন্ডিয়া এবার সাফের ট্রফির দৌড়ে কিছুটা পিছিয়ে আছে। কিন্তু বাস্তবতাটা আসলে একটু ভিন্ন। 2024 সালে সেমিফাইনালে নেপালের সাথে পরাজিত হওয়ার পর ইন্ডিয়া যখন সাফ থেকে বিদায় নেয়, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন উইমেন্স ফুটবল ডেভেলপমেন্টের উপরে যথেষ্ট কাজ করে এবং 2024-25 মৌসুমে তারা এটার ফলভোগ করে। এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলায় তারা থাইল্যান্ডের মাঠে থাইল্যান্ডকে পরাজিত করে তারা দীর্ঘ 22 বছর পর এএফসি এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। 2022 এবং 2024-এর তুলনায় এবারের সাফে ইন্ডিয়া অনেক বেশি শক্তিশালী দল। আরো একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এবারের সাফের আয়োজক কিন্তু ইন্ডিয়া, যদিও পরিসংখ্যান বলে তারা পিছিয়ে আছে। তো ভিউয়ার্স, আমার এই কন্টেন্ট আপনাদেরকে কেমন লাগলো এবং এই কন্টেন্ট দেখে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার ইনশাল্লাহ হাজির হব। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।